গ্রামার লেনে সবাইকে স্বাগত। গ্রামার লেনে আজকে গ্রামারের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো ন্যারেশন। ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর কারণ রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ন্যারেশন খুবই ব্যবহৃত হয়। আমরা নিউজ পেপারেও দেখে থাকি। এছাড়াও বিভিন্ন সর্বভারতীয় যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানেও কিন্তু ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন আসে। তাই আমাদের ন্যারেশনের নিয়মগুলো ভালোভাবে না জানলে সেই ন্যারেশনগুলো আমরা করতে পারবো না। তো শুরু করছি ন্যারেশন। ন্যারেশনের বাংলা অর্থ হলো উক্তি, বা উক্তি কথার অর্থ কি? যা উক্ত হয়েছে। উক্ত মানে বলা, অর্থাৎ যা বলা হয়েছে তাকেই বলা হয় উক্তি। এবং যিনি বলেন তাকে বলা হয় বক্তা বা স্পিকার। তো প্রথমে দেখি সংজ্ঞা। বক্তার উক্তিকে হুবহু উদ্ধৃত করা বা তার উক্তির বর্ণনা দেওয়াকে বলে ন্যারেশন। অর্থাৎ বক্তা যা বলবেন সেটাকে আমরা হুবহু এরকম ডাবল ইনভার্টেড কমা দিয়ে কোট করতে পারি, অথবা আমরা তার বক্তব্যের সারমর্মকে আমরা উপস্থাপন করতে পারি আমাদের মতো করে। তো তার বিশেষ নিয়ম আছে। তো প্রথমে দেখি যে বক্তা কিভাবে বলেন। এই যেমন হি, এই সেন্টেন্সটায় বলা রয়েছে হি সেড আই অ্যাম টায়ার্ড। তিনি বললেন আমি ক্লান্ত। এখন তিনি যেভাবে বলেছেন আমি ক্লান্ত, সেইটাকেই আমরা যখন হুবহু উপস্থাপন করব তখন ডাবল ইনভার্টেড কমা দিয়ে উপস্থাপন করব, এবং এইটাকে বলা হবে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ। আর যখন তার বক্তব্যকে আমরা এইভাবে প্রকাশ করব যে তিনি বললেন যে তিনি অসুস্থ, এটা আমাদের মতো করে আমরা উপস্থাপন করলাম। হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। বক্তব্যের সারমর্ম বা বক্তব্যের অর্থ এখানেও স্পষ্ট, এখানেও স্পষ্ট। তাই এইটায় কিন্তু কোনোভাবে ডাবল ইনভার্টেড কমা দিইনি, কারণ তার বক্তব্যকে আমরা নিজেদের মতো করে উপস্থাপন করেছি বা পরিবেশন করেছি। অর্থাৎ এটা হলো পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তার বক্তব্যকে যখন আমরা হুবহু উদ্ধৃত করব, হুবহু নকল করে একদম বলবো, তখন হবে ডাইরেক্ট স্পিচ। যখন আমরা তার সারমর্ম উপস্থাপন করব বা পরিবেশন করব তখন হবে ইনডাইরেক্ট স্পিচ। সেই অর্থেই উক্তি বা স্পিচ, উক্তিকে স্পিচও বলা হয়, সেই অর্থে উক্তি বা স্পিচ দু প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। এবারে দেখি ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ এর বিভিন্ন প্রপার্টি। অর্থাৎ প্রপার্টি মানে কোনটাকে কি বলা হয়, কোনটাকে নিয়ে কাজ করা হয়। তো ডাইরেক্ট স্পিচ প্রথমে, বক্তা যিনি বলছেন তিনি বক্তা। এখানে হি সেড আই অ্যাম টায়ার্ড, তিনি বললেন আমি অসুস্থ। যিনি বলছেন তাহলে তিনি কে? হি। এইটা হলো স্পিকার অর্থাৎ বক্তা। এই ভার্বটা অর্থাৎ কমার আগের ভার্বটা, একে বলা হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ঠিক একইভাবে এই জিনিসগুলোই ইনডাইরেক্ট স্পিচেও আছে। এই যেমন এইটার ইনডাইরেক্ট হলো হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। ঠিক এই সেন্টেন্সটারই বা এই স্পিচটারই, সেন্টেন্স না বলে বলা হলো এই স্পিচটারই ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। কীভাবে হলো এইটা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে হলো সেটা আমরা পরে শিখব। তো এখানে হি হচ্ছে স্পিকার, সেড যথারীতি রিপোর্টিং ভার্ব, দ্যাট হলো, এবার ইনডাইরেক্ট স্পিচে কি হবে, এই কমা ডাবল ইনভার্টেড কমা এগুলো উঠে যাবে, উঠে গিয়ে বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে আমাদের এই সেন্টেন্সটা আসবে। তো কিভাবে আসবে সেটা আমরা দেখি, পরের নিয়মে দেখব। তো হি হচ্ছে স্পিকার, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, দ্যাট হচ্ছে লিঙ্কার, আর এটা রিপোর্টেড স্পিচ। এটা ইনডাইরেক্ট
স্পিচের রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এবারে দেখব ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম কেন বললাম? কারণ ন্যারেশন 5 প্রকার সেন্টেন্সেরই ন্যারেশন করা হয়, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এই 5 রকম সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়মগুলো কিন্তু একটু একটু আলাদা, তবে বেসিক যে নিয়মগুলো আমাদের শিখলে এই সবগুলো করতে পারবো সেইগুলো হলো এইটা। কীরকম আমরা দেখি। প্রথমে স্পিকার, 1 নম্বর বলা হচ্ছে কি স্পিকার এর কোনো পরিবর্তন হয় না। দেখে নিই, উদাহরণে বলা আছে হি সেড আই অ্যাম টায়ার্ড টুডে। এখানে স্পিকার হলো হি, যখন আমরা ইনডাইরেক্ট করলাম তখন করছে কি হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড দ্যাট ডে। তাহলে হি স্পিকার, এখানে হি, দুটো একই থাকলো, দুটো কিন্তু একই থাকলো। পরের নিয়ম বলছে কমা ও ইনভার্টেড কমা উঠে যাবে। ডাইরেক্ট স্পিচের এই যে কমা এবং এই যে ডাবল ইনভার্টেড কমা, এটা কিন্তু উঠে গিয়ে এটা হুবহু একটা, হুবহু নয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এই জন্য তলায় বলা আছে ইনডাইরেক্ট স্পিচ এর বাক্যটি সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সব সময়। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করি তাহলেও ইনডাইরেক্ট স্পিচ অ্যাসার্টিভ হবে। ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভ বা অপটেটিভ, এক্সক্লামেটরি যাই করি না কেন সর্বদা মাথায় রাখতে হবে যে অলওয়েজ সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু তা নয়, যেমন সেন্টেন্স তেমন ভয়েস চেঞ্জে প্যাসিভেও সেই রকম সেন্টেন্স হয়। ন্যারেশনে সবসময় মাথায় রাখতে হয় যে ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখা যাচ্ছে এখানে কমা আর ডাবল ইনভার্টেড কমা এখানে নেই, এই সেন্টেন্সের কোথাও নেই। তারপরে বলেছে একটি লিঙ্কার বসে, সাধারণত একটি লিঙ্কার বসে। লিঙ্কার কি? যেমন এখানে লিঙ্কার হলো দ্যাট। কী কী লিঙ্কার আসে? উদাহরণ হিসেবে দ্যাট, ইফ, ওয়েদার, WH ওয়ার্ড, টু, এইগুলো বসে। মানে এক একটা সেন্টেন্সে, এক এক রকমের সেন্টেন্সে এক একটা লিঙ্কার ব্যবহৃত হয়, সেটা আমরা পরে পরে দেখব। 4 নম্বর বলছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব কোনটা? যেমন এই সেড, এখানে যদিও পরিবর্তন হয়নি তবে সেন্টেন্স অনুসারে এটার পরিবর্তন হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওটা এই সেটের বদলে এটা হয়ে যায় আস্কড, মানে যদি পাস্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সও হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে হতে পারে রিকোয়েস্টেড বা অর্ডার্ড, এইরকম বিভিন্ন, সেগুলো যখন আমরা শিখবো প্রত্যেকটা সেন্টেন্সের নিয়ম, তখন আমরা সেগুলো লিস্টগুলো দেখে নেব। তাহলে দেখা যাচ্ছে যে রিপোর্টিং ভার্ব এখানে সেট থাকুক যাই থাকুক, আমাদের এখানে এসে একটা পরিবর্তন হয়। আচ্ছা, তারপরে 5 নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে ছিল আই অ্যাম টায়ার্ড, এখানে হয়ে গেছে হি ওয়াজ টায়ার্ড। এই পরিবর্তনটা হয় এই ভার্বটাকে দেখে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখন এর ভেতরে চেঞ্জগুলো আসে। আচ্ছা, তারপরে 6 নম্বর নিয়ম কি? প্রোনাউন ও সময় সংক্রান্ত অ্যাডভার্বের পরিবর্তন হয়। অর্থাৎ এই রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রোনাউন, যেমন এখানে আই, এই আইটাও এখানে হয়ে গেছে হি, এই আই এখানে হয়ে গেছে হি, এখানে ছিল টুডে, এখানে হয়ে গেছে দ্যাট ডে। তাহলে কোনটা কি পরিবর্তন হয় সেটা আমরা লিস্ট দেব, সেখান থেকে জানা যাবে। তো এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়। অর্থাৎ স্পিকার ঠিক থাকে, তারপরে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্স অনুসারে, সেন্টেন্স টাইপ অনুসারে বসে, তারপর একটা লিঙ্কার আসে, তারপরে রিপোর্টেড স্পিচের কিছু পরিবর্তন হয়। কি কি হয়? সেখানে ভার্বের পরিবর্তন হয়, প্রোনাউন আর সময় সংক্রান্ত অ্যাডভার্বের পরিবর্তন হয়। এবারে দেখি রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে রিপোর্টেড স্পিচের ভার্ব এর পরিবর্তন টেবিল। অর্থাৎ নিয়মে যেটা বলা হয়েছিল যে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটার পরিবর্তন হবে, এবং সেটা পরিবর্তন হবে কাকে দেখে? না, রিপোর্টিং ভার্বের টেন্সকে দেখে। সেই জন্য আমরা 3টে কলাম করলাম। প্রথমটা রিপোর্টিং ভার্ব, মানে রিপোর্টিং ভার্বের টেন্স, এটা হবে রিপোর্টিং ভার্বের টেন্স। এটা ডাইরেক্ট স্পিচে যে ভার্বটা থাকবে তার টেন্স, আর ইনডাইরেক্টে কি হবে। তো প্রথমে শুরু করি
যে রিপোর্টিং ভার্বের টেন্সটা যদি হয় প্রেজেন্ট টেন্স, তখন কি হবে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বের যাই টেন্স থাকুক না কেন, ওর ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে। ফিউচার টেন্সের ক্ষেত্রেও তাই, যদি রিপোর্টিং ভার্বের টেন্সটা যদি হয় ফিউচার টেন্স, তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্ট স্পিচের যে টেন্স থাকবে, ইনডাইরেক্ট স্পিচেও রিপোর্টেড ভার্বটা সেই টেন্স হবে। প্রথমে দেখি প্রেজেন্ট দিয়ে, প্রেজেন্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। নিয়ম, উদাহরণ, হি সেজ আই রিড ইন ক্লাস 10, সে বলে আমি 10ম শ্রেণীতে পড়ি। তাহলে এখানে স্পিকারকে হি, রিপোর্টিং ভার্ব কি সেজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা আছে এখানে আই রিড, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমাদের নিয়ম অনুসারে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমরা যখন ইনডাইরেক্ট করব তখন এই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইটই রাখতে হবে। তাই করা হয়েছে, হি সেজ, লিঙ্কার আসলো দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আইটা পরিবর্তন হয়ে হি হয়ে গেল, কারণ এই আইটা হলো বক্তা, তাহলে দ্যাট হয়ে গেল, দ্যাটের পরে হলো হি। রিড এর বদলে করলাম আমরা রিডস, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্ব হয়ে যাবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এস যোগ হলো, বাদবাকি যা আছে সব রেখে দিলাম, ইন ক্লাস 10 ফুল স্টপ। একইভাবে ফিউচার টেন্সও একই নিয়ম, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার টেন্স হয়, যেমন হি উইল সে টু ইউ, ইউ উইল নট গো দেয়ার, সে তোমাকে বলবে তুমি সেখানে যাবে না। তাহলে সে তোমাকে বলবে, উইল সে, ফিউচার ইনডেফিনাইট। আমরা এখানে একটা ছোট্ট পরিবর্তন করব, সেটা হলো এই সে টু সামবডি, কাউকে যদি বলে সে টু সামবডি, তখন আমরা সেটা করে দেবো টেল। এখানে সেট থাকলে টোল্ড হয়ে যেত, তাহলে সেট টু থাকলে বা সে টু থাকলে আমরা করব টেল বা টোল্ড, তখন কিন্তু সেট বা সে রাখা যাবে না, সে টু সামবডি। তাই জন্য এটা হয়ে গেল হি উইল টেল ইউ দ্যাট, এটা প্রেজেন্ট ফিউচার ইনডেফিনাইট, এটাও আছে তাই ফিউচার ইনডেফিনাইট, দ্যাট ইউ উইল নট গো দেয়ার। তাহলে জানলাম যে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স হলে ডাইরেক্ট স্পিচে যে ভার্বের যে টেন্সই থাকুক না কেন, ইনডাইরেক্ট করার সময় আমরা সেটা পরিবর্তন করব না। পাস্ট, যদি রিপোর্টিং ভার্বের টেন্সটা এবার পাস্ট হয়, এবার থেকে পরিবর্তনটা শুরু হলো। তবে পাস্টের ক্ষেত্রেও যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, হিস্টোরিক্যাল ইভেন্ট, ইউনিভার্সাল ট্রুথ মানে কি শাশ্বত সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এর কোনো পরিবর্তন হবে না, এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ, প্রতিদিন অভ্যাসের ফলে যে সত্য গড়ে ওঠে, যেমন আমরা বাঙালিরা ভাত খাই, এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ। হিস্টোরিক্যাল ইভেন্ট, ইতিহাসের কোনো ঘটনা, সেগুলো যদি হয় তাহলে কিন্তু ইনডাইরেক্টে নো চেঞ্জ মানে কোনো টেন্সের চেঞ্জ হবে না। যেমন দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, শিক্ষক বললেন মানুষ মরণশীল। এই মানুষ মরণশীল মানে মানুষ জন্মালেই মরতে হবে, এটা তো শাশ্বত সত্য, চিরন্তন সত্য, তাই এর কিন্তু পরিবর্তন হবে না। তাই পরিবর্তন করলাম ইনডাইরেক্টে, দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, ম্যান ওয়াজ করতে পারবো না, ম্যান ইজ মর্টাল, কারণ মানুষ অতীতেও মানুষ মরণশীল ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তাই থাকবে, অর্থাৎ মানুষ মরণশীল থাকবে। 4 নাম্বার বলছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় এবং ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, এক্সেপ্ট এইগুলো বাদে, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ বাদে যদি অন্যান্য সাধারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে, তাহলে পরিবর্তন হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনাইট। যেমন মাদার সেড টু মি, মা আমাকে বললেন, আই অ্যাম রেডি, আমি তৈরি। তো মাদার সেড টু যেহেতু আছে, নিয়ম অনুসারে হয়ে যাবে টোল্ড, সেড টু রাখা যাবে না, সেড টু সামবডি হলেই আমি বলেছিলাম যে ওটা টোল্ড হয়ে যাবে, মানে টেল ভার্ব আসবে। যদি সেড টু থাকে, আর সেড টু যদি না থাকে, যদি শুধু সেড থাকে তাহলে সেড রাখবো, অসুবিধা নেই, কিন্তু সেড টু থাকলেই আমরা করব কি টোল্ড আনবো। তাহলে মাদার টোল্ড মি দ্যাট, এই আইটা হলো মাদার বলছে আমি, তাহলে তার জায়গায় হয়ে যাবে শি, প্রোনাউনের পরিবর্তন,
অ্যাম যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে, তাহলে অ্যামটা হয়ে যাবে ওয়াজ, মানে পাস্ট ইনডেফিনাইট, শি ওয়াজ রেডি। পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব একই থাকছে। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এবারে দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, কিন্তু ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস এক স্টেপ নিচে। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্স থাকে, এই ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রত্যেকটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে। সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট থাকলে একটু আলাদা, পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এটা মাথায় রাখতে হবে, অনেক সময় ভুল হয়। পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এগুলো ওই আগে যে দুটো উদাহরণ দিলাম সেই রকম ভাবে এগুলো চেঞ্জগুলো হবে, এই জন্য এগুলো উদাহরণগুলো আর দিলাম না। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন হবে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই বসবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। আর থাকলো কি, আর থাকলো যদি এখানে থাকে কি শ্যাল, উইল, মানে মোডাল ভার্ব মে বা ক্যান, তখন কি হবে? তখন হবে শ্যাল থাকলে হয়ে যাবে, শ্যাল থাকলে হয়ে যাবে শুড, উইল থাকলে হয়ে যাবে উড, মে থাকলে হয়ে যাবে মাইট, মানে ওর পাস্ট টেন্স হয়ে যাবে, ক্যান থাকলে হয়ে যাবে কুড। এবারে যদি এইগুলো থাকে ডাইরেক্টলি, অর্থাৎ শুড, উড, মাইট, কুড, শুড, উড, মাইট, কুড, তখন আমরা কি পরিবর্তন করব? তখন হয়ে যাবে নো চেঞ্জ, অর্থাৎ এইগুলোই বসে যাবে, নো চেঞ্জ। এবারে দেখব সময় ও স্থান সংক্রান্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিবর্তন, অর্থাৎ যেসব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সময় বা স্থানকে ডিনোট করে তার ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি কি পরিবর্তন হয়। যেমন দিস, দিস মানে কি এই, দিস থাকলে হয়ে যাবে কি দ্যাট। দিজ এইগুলি, তখন হয়ে যাবে দোজ। দাস, দাস মানে কি এই রূপে, তখন হয়ে যাবে দ্যাট ওয়ে। নাও, নাও মানে এখন, এখন থাকলে হয়ে যাবে দেন। এগো, এগো মানে কি আগে, তখন হয়ে যাবে বিফোর। হিয়ার, হিয়ার মানে কি এখানে, ওটা হয়ে যাবে দেয়ার। হেন্স মানে কি অতঃপর, তখন হয়ে যাবে দেন্স মানে তারপর। আর হিদার, হিদার মানে এখানে, তখন হয়ে যাবে দিদার, THITH হিয়ার। তারপরে যদি টুডে থাকে, টুডে থাকে, টুডে মানে আজ, টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। টুমরো কাল, আগামী কাল, তখন হয়ে যাবে দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, গতকাল থাকলে পরিবর্তন হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস বিগত। আর যদি থাকে নেক্সট উইক বা নেক্সট ইয়ার বা নেক্সট মান্থ, তখন হয়ে যাবে দ্য ফলোয়িং উইক বা দ্য ফলোয়িং ইয়ার, দ্য ফলোয়িং মান্থ, এইভাবে। তাহলে এইগুলো হলো সময় ও স্থান সংক্রান্ত বিভিন্ন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিবর্তন তালিকা বা টেবিল। আরও একটা টেবিল আছে, সেটা হলো প্রোনাউনের পরিবর্তন, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি আই থাকে ওটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে সেটা খুবই সহজ, সেটা আমরা ঠিক করব।
এটাকে দেখে, মানে স্পিকারের পার্সন দেখে বা তার জেন্ডারটা দেখে আমরা ঠিক করব। সেটা খুবই সহজ, ওই জন্য ওটা আর দিলাম না এখানে।